স্যার 12 নম্বর ম্যাথটা আমরা করব। তো 12 12 12 12 12তে কি বলছে স্যার? এই তো 12তে বলছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 2 সেন্টিমিটার এস ইনভার্স টু ত্বরণে। তো স্যার এখানে একটা ত্বরণ দেওয়া আছে। তো ধরে নিলাম এই যে বাসা থেকে রওনা দিছে, ত্বরণ দেওয়া আছে। ত্বরণের মান কত দেওয়া আছে? হ্যাঁ, এই ঠিকই দেওয়া আছে। তাহলে ত্বরণ কত দেওয়া আছে স্যার? 2 সেন্টিমিটার এস ইনভার্স টু। ত্বরণে 20 সেকেন্ড চলার পর, তাহলে স্যার টি এর মান কত? টি এর মান হইতেছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড চলার পর 20 সেকেন্ড চলার পর তাহলে ত্বরণে চলছে। এই ত্বরণে স্যার এই পর্যন্ত আসছে, এরপরে হইতেছে এই এই আচ্ছা কি বলছে? মোটরসাইকেলে এত ত্বরণে 20 সেকেন্ড চলার পর, তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত 20 সেকেন্ড। 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছলো। তাহলে এইখানে টি এর মান হইতেছে কত? 5 মিনিট। 5 মিনিট সে কোন বেগে গেছে? সমবেগে গেছে। কোন বেগ? সমবেগে গেছে, পৌঁছলো। এতটুকুই আবার একটু বলি। ধরো তুমি বাসা থেকে শহরে গেছো, তাহলে মোটরসাইকেলটা নিলা, স্থির অবস্থান থেকে এই ত্বরণে 20 সেকেন্ড চলছে। এই যে 20 সেকেন্ড এখানে আসছো। এরপরে তুমি কি করলা? বাকি এইটাই তোমার জেলা শহর, তো বাকি পথটা তুমি মানে 5 মিনিট সমবেগে গেছো। তাহলে তোমার বাসা থেকে জেলা শহরে গেছো কয়টা ঘটনায়? 2টা ঘটনায়। প্রথম ঘটনাটা ত্বরণ, পরের ঘটনাটা সমবেগ। ত্বরণে কয় সেকেন্ড গেছো? 20 সেকেন্ড। আর সমবেগে কতক্ষণ গেছো? 5 মিনিট। যাওয়ার পর তোমার কাজটা শেষ হয়েছে, বলছে আবার রিক্সায় এত বেগে বাড়ি ফিরে আসলো। তাহলে পুরা পথটা ফেরত আসছে, পুরা পথটা ফেরত আসছে রিক্সা দিয়া একটা সমবেগে 7.75 এমএস ইনভার্স 1 বেগে। তাহলে ব্যাক করছে সে সমবেগে। তাহলে যাওয়ার সময় যেই দূরত্ব, আসার সময় কি কম বেশি নাকি দূরত্ব? সেম দূরত্ব। যেই রাস্তা দিয়ে তুমি তোমার বাসা থেকে স্কুলে গেলা, ওই রাস্তা বরাবরই যদি আসো, তাহলে তুমি যতটুকু গেছো ততটুকুই আসছো। অর্থাৎ তোমার যাওয়ার দূরত্ব আসার দূরত্ব সমান। এই কথাগুলো আমরা মোটামুটি বুঝলাম। গ নম্বর প্রশ্নে কি বলছে? খুব সহজ, বলছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে সমতরণে অতিক্রান্ত দূরত্বটা আমরা গ নম্বরে বের করি। সমতরণে অতিক্রান্ত দূরত্ব, সমতরণে অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার সমতরণে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণের জন্য অতিক্রান্ত দূরত্ব সময় দিছে, তো s = ut + ½ it স্কয়ার, এটা দিয়ে আমরা করে ফেলি। তাহলে এর সমান ইউ আদিবেগ, ঘটনার শুরু। আদিবেগ কত? 0। ঘটনার শুরুতে বেগ কত? 0। বলছে একটা ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে তো যাত্রা শুরু করছে, যাত্রা শুরুর সময় বেগ তো নাই, তাহলে আদিবেগ কত? 0। এই যে আদিবেগ দেওয়া নাই, তো 0 ইন্টু টি। বলছে সমতরণে, সমতরণের সময় কত? 20 সেকেন্ড। ত্বরণে গেছে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তারপর তো সে সমবেগে গেছে, তাহলে টি এর মান কত? টি এর মান 20 প্লাস হাফ ইন্টু ত্বরণ, সমতরণের মান কত? 2। কিন্তু স্যার এটা কিন্তু সেন্টিমিটার, তাহলে এই কারণে আমরা 100 দ্বারা ভাগ করব। আর টি এর মান কত? টি সময় 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 কয় সেকেন্ড গেছে ত্বরণে? 20 সেকেন্ড, তাহলে 20 স্কয়ার। তাহলে এস এর একটা মান আমরা পাই 0.5 ইন্টু 2/100 স্কয়ার ইন্টু 20 স্কয়ার। আচ্ছা আমরা একটু অঙ্কটা দেখে নেই। এটা স্যার 40 হবে। স্যার এটা ভুল দেওয়া ছিল প্রশ্নটায়, 2 না 40, হ্যাঁ 40 হবে এটা। এটা স্যার 2 না, সরি এটা একটু ঠিক করি, আমরা সব জায়গায় ঠিক করি এটা। এই যে স্যার এটা হইতেছে 40, এটা কত? এটা হচ্ছে 40 সেন্টিমিটার এস ইনভার্স 2।
তাহলে 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 এটা বাদ, এটা হইতেছে কত স্যার, 40 সেন্টিমিটার, এস ইনভার্স 2 ই। তাহলে স্যার এটা স্যার 2 না, এটা হইতেছে কত, এটা হইতেছে 40, এটা হইতেছে যে 40, ঠিক আছে। তাহলে 0.5 ইন্টু 40/100 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার, হাফ এ। হ্যাঁ স্যার এখন ঠিক আছে, এটা দেখো তোমরা বুঝছো কিনা, এটা হচ্ছে 80 মিটার। অ্যান্সারটা মিলে নাই, প্রশ্নটা একটু ভুল দেওয়া ছিল, ঠিক করে দিলাম। এই বাকি সবকিছু এখন কিন্তু ঠিক আছে। কত হলো স্যার, এটা 80 মিটার। এই হইতেছে আমাদের গ। এবার তাহলে আমরা ঘ নাম্বারটা করি। গ এখান থেকে শুরু করি। গতে আসো কি বলছে, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় ও বাড়িতে ফিরে আসার সময় তুলনা করো। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে কি করব স্যার, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় বের করি। আমরা ফার্স্টে সময়টা বের করি, সময়টা যাবার সময়, যাবার মোট সময়, যাবার মোট সময়টা বের করি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কয় সেকেন্ড, 20 সেকেন্ড, প্লাস সমবেগে গেছে কত 5 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নিলে 60 দ্বারা গুণ, তাহলে এটা হয় স্যার 320 সেকেন্ড। তাহলে বাড়ি থেকে জেলা শহরে যাইতে মোট সময় লাগে 320 সেকেন্ড। কেমনে, ত্বরণে গেছে 20 সেকেন্ড আর এতটুকু গেছে 5 মিনিট, তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত টোটাল সময় লাগছে 320 সেকেন্ড। তাহলে তার যাইতে সময় লাগছে 320 সেকেন্ড। এবার ব্যাক করার সময় কত, এবার তাহলে আমরা কি করব, এবার হইতেছে বাড়িতে ফিরে আসার সময়, এই যে বাড়িতে ফিরে আসার সময় বের করব, বাড়িতে ফেরত আসার সময় বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাড়িতে ফেরত আসার জন্য কিভাবে করবা, দেখো তো মনে করো যে এই যে বাড়ি ফিরে আসতে সময়, বাড়ি ফেরত ফেরত আসার সময়। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো, বাড়ি ফেরত আসার সময়, ধরো বাড়ি ফেরত আসার সময় এই, এখন তুমি ফেরত এই যাওয়ার সময় ঘটনা দুইটা, এতটুকু ত্বরণ এতটুকু সমবেগ, কিন্তু তুমি যখন এইখান থেকে ফেরত আসছো কি দিয়ে, রিক্সা দিয়ে, কত বেগে, এত বেগে, এটা কিন্তু সমবেগ, এত বেগে বাড়ি ফিরে আসলে, অর্থাৎ তুমি ফেরত আসছো সেম পথে, কিন্তু সেম পথে তো ফেরত আসছো, কিন্তু কথা হইলো এখানে ঘটনা কয়টা ছিল, একটা, সেটা সমবেগ। এই যে বলছে আবার রিক্সায় এত বেগে বাড়ি ফিরে আসলো, তাহলে ফেরত আসছে কিন্তু তার সমবেগে রিক্সা দিয়ে, তাহলে পুরাটা কিন্তু একটা ঘটনা, সমবেগের ঘটনা। তাহলে সূত্র বসাবো কি, অলরেডি বুঝতে পারছো, এস সমান সমান ভিটি, পুরা বাড়িতে ফেরত গেছে সমবেগে, তাহলে এস সমান সমান কত স্যার, ভিটি, এস সমান সমান কত, এস সমান সমান ভিটি। তাহলে আমরা এখান থেকে ফেরত আসার সময় বের করব এস বাই ভি। স্যার বেগ কত, বেগ সমবেগ, সে রিক্সা দিয়ে ফেরত আসছে কত বেগে, রিক্সা দিয়ে ফেরত আসছে কত বেগে, 7.75 মিটার পার সেকেন্ড, তাহলে সমবেগ 7.75। এখন ফেরত আসার যে সময়, সেই সময় তুমি জানো কিনা, এই যে ফেরত আসার সময় জানো না, জানি না, এই সময়টা বের করার জন্য আমি গ্যাপ রাখছি। কিভাবে বের করব, স্যার বাসা থেকে জেলা শহরের দূরত্ব যা, মানে যতটুকু পথ গেছে ফেরত আসার সময় কি কম বেশি পথ নাকি সেম পথ, সেম পথই তো ফেরত আসবে। যাবার সময় গেছিল প্রথমে ত্বরণে পরে সমবেগে, আসবে হইতেছে সমবেগে। ধরো তুমি যাওয়ার সময় হাইটে গেছো, আসার সময় রিক্সায় আসছো, কিন্তু যাওয়ার সময় হাইটে গেলে সময় বেশি লাগবে, আসার সময় রিক্সা দিয়ে আসছো তুমি তোমার স্কুল থেকে বাসায়, তখন তোমার সময় কম লাগবে, রিক্সা দিয়ে আসছো, কিন্তু পথ তো সেমই ছিল, পথ তো সেমই ছিল, তাহলে যাবার সময় আর আসার সময় তো সেমই ছিল। তাহলে আমরা এইখানে তাহলে যাবার সময়টা বের করি, যাবার সময়টা বের করবো, এই কারণে আমি খালি রাখছি। তো যাবার সময় যে বের করব, যাবার সময় বের করার জন্য আমার এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে স্যার কত দূরত্ব অতিক্রম করছে, এটা কিন্তু আর বের করার দরকার না, কারণ আমরা গতে বের করছি। এই যে সমতরণ অতিক্রান্ত দূরত্ব কত, 80 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে যায় S1 সমান 80 মিটার।
এখন আমার কাজ, আমি কিন্তু এটা জানি, এতটুকু জানি কত মিটার, 80 মিটার। তাহলে আমি যদি শুধু এই দূরত্বটা বের করতে পারি, তাইলেই তো আমি যোগ করে দিলে 80 মিটারের সাথে পুরো দূরত্বটা চলে আসে। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে যে এই দূরত্বটা বের করা, সমবেগে কতটুকু পথ গেছে। তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র কয়টা, একটা। সমবেগে বা 5 মিনিটে যায়, সমবেগের সূত্র একটা, s = vt। এখন আবার এই সমবেগ, এই মুহূর্তের বেগ তো তুমি জানো না, কিন্তু আমরা আবার এইটা জানি, এই যে প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার সমবেগ। অর্থাৎ এখানে বেগ 0, গাড়ি যেহেতু ত্বরণে চলতেছিল, তার বেগ বাড়তেছে কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পরে এখানে যে বেগ, সেই বেগ দিয়ে সার পরবর্তী ঘটনায় সমবেগের যাবে। প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার সমবেগ। তাহলে আমরা কাজটা কি করব, 20 সেকেন্ড পর একটা বেগ বের করব। এই যে প্রথম ঘটনাটা কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব। এই যে এখানে 20 সেকেন্ড পর বেগ, ত্বরণের ঘটনায় বেগ বের করব কোন সূত্র দিয়ে, v = u + at। v = u, আদি বেগ, ঘটনার শুরু, ঘটনার শুরুতে বেগ কত, 0। প্রথম ঘটনার ত্বরণ কত, এই যে দিচ্ছে 40 ডিভাইডেড বাই 100। প্রথম ঘটনা 20 সেকেন্ড, 20। তাহলে v এর মান কত স্যার, 40/100 * 20, এটা স্যার 8। তাহলে 20 সেকেন্ড পর এখানে গাড়িটার বেগ হইছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে সামনের দিকেও যাবে বেগ কত দিয়া, 8 দিয়া, ইনটু সময় কত মিনিট গেছে, 5 মিনিট। তাহলে 5 × 60, তাহলে 8 × 5 × 60, এটা হচ্ছে 2400 মিটার। তাহলে স্যার আরেকবার যদি আমি একটু বলি, এই যে ত্বরণে গেছে কয় মিটার, এই যে 80 মিটার। সমবেগে গেল কত মিটার, সমবেগে গেছে হইছে এই যে 2400 মিটার। কত মিটার, 2400 মিটার। s = vt, বেগ কই পাইলাম, প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার সমবেগ। প্রথম ঘটনা কয় সেকেন্ড, 20 সেকেন্ড। এই কারণে 20 সেকেন্ড পর একটা কি বের করছি, বেগ 8 মিটার পার সেকেন্ড। এইটা দিয়েই তো যাবে কয় মিনিট, 5 মিনিট। তাহলে 8 × 5 * মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা গুণ। তাহলে স্যার 2400 মিটার। তাহলে মোট দূরত্ব, তাহলে এবার মোট দূরত্ব, যেতে মোট দূরত্ব কত স্যার, 80 মিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত 80, আর এখান থেকে এই পর্যন্ত 2400। তাহলে কত হলো, 2480 মিটার। তাহলে এই যে যাবার দূরত্ব, আসার দূরত্ব সেম। তাহলে এখানে হইতেছে 2480 প্লাস 80 ভাগ 7.75, এটাও স্যার আসে 320 সেকেন্ড। তাহলে আমাদের বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় কত ছিল, 320 সেকেন্ড। আর হইতেছে বাড়ি ফেরত আসার সময় কত, 320 সেকেন্ড।